আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যানেলটা দেখাই, চ্যানেলের নাম হইল এসআর মোটো ব্লগস ভিডি। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখরা তারাও ওয়েলকাম, স্বাগতম। তো তাপপ্রবাহ হইল বাংলাদেশের মধ্যে খুব বেশি গরমর, আর গরম সহ্য করার মতো নয়। বাট আজকে 7:41 বাজে, আসমানও আছে মেঘ, কিন্তু ফরেন না এক ফুটাও। রেইনকোট লাগাইছি না, টুইস্ট আপনাদের কই আমি কিন্তু আমার গ্লাভস কাটি লিয়েছি, কারণ হইল গিয়া গরমর জ্বালায় আমি কালকে রাত্রে আমার গ্লাভসটা কাটছি। এখন আমার কাছে সেম গ্লাভস আর একটা আছে, দেড়শো কই খাটিলাই কিনতাম আসলাম একটা, কিনার লাগি বালা গ্লাভস পাইছি না, কইতে আর ইয়ে করিলাই। ফার হয়ে যাও তাড়াতাড়ি ফার হও। আসমান আসলেই কিন্তু খালা, বাট মেঘ হইতো না, ওইব কিনা না বুঝলাম না। বাট যদি আল্লাহ দয়া করই না, আর মেঘটা যদি হয় তাহলে ভালোই হইব, কারণ খুব বেশি গরম পড়ে আর শরীরের অবস্থা যায় হয়ে যায়। লাগে যেমন দুবাইয়ের সে হয়ে যেতাম আস্তে আস্তে, নাকি তাকে জানে। ও ভাই রে ভাই, কি একটা অবস্থা, ময়লা সয়লা সাইডে ভাই ফালাইন, ইটা একটা সমস্যা ভাই। তো আজকে আপনার লগে আমি শেয়ার করি, গতদিন কি তাহলে ফেসবুকের মাঝে দিছিলাম একটা পোস্ট, আর পোস্টটা ছিল লাগান যে আমি ব্লক করা সারি দিব। সো ব্লক করা এখানে সারি দিব, ওইটা হলেই জানতো সাইরা সারি দেওয়ার একটা কারণ আছে ভাই, হইলেই। এখন ঘটনা হয়েছে এখানে সারি দিতাম, এটা কইসলাম কারণ কিছু মানুষে খুব বেশি হার্ড করে লিসলা, লাইক কিতা হইতাম আপনার, এরা নিজেও বুঝইন না আর কি, আর মানুষের বুঝাইবার সুযোগ দিন না। তো কোনো কিছু তার লগে মাতলে মনে করেন তারা এটা নেগেটিভলি নেয় কি পজিটিভলি নেয় না আর কি। যেমন আপনি একটা ভালো জিনিস বুঝাইলা ভাই, আপনি ওই জিনিসটা ইউজ করুক, আপনার বাইকের লাগি মনে হয় ভালো হইব। লাইক আপনি ওই জিনিসটা ইউজ করুক, আপনার বাইকের লাগি মনে হয় ভালো হইব। তো এটারে তারা খুব নেগেটিভলি নেয়, মানে আমি কইছি দেখিয়া লাইক নর্মালি আপনার লগে ইউটিউবের মাঝে যেই জিনিসগুলো শেয়ার করি, বা নর্মালি যেই জিনিসগুলো আপনার লগে মাতি বা আপনারা জানানোর চেষ্টা করি, আসলে সত্যি কথা দেখান এগুলো আমি নিজে প্রথম এক্সপেরিমেন্ট করি আর দেখি যে এই জিনিসটা আসলে কতটুকু রাইট, কিতা পারফরমেন্স আর ভালো হইব কিনা বাদ হইব, ওটা আমি জানিয়া বাদে আপনারা জানাই। যাই হোক, এখন ঘটনা হয়েছে ভাই, আমি আমার ওয়েটাকে যতটুকু পারি আপনারা বেটার কিছু জানাইবার ট্রাই করি, যেহেতু আমার জানানি উচিত, যেহেতু আমি মোটো ব্লগ করি, আর আমার ব্লগগুলো আমি আসলে করি ওটার লাগে। যারা যারা আমার চিনেন পার্সোনালি এরা কমেন্ট করে দিবা যে আমি আপনারা যতটুকু কথা কইছি এগুলো রাইট আসল কি না রং আসিল। অনেক জিনিস হয়তো বা আমার মিস্টেক হয়, আমি এই জিনিসগুলো পরবর্তীতে আপনারা ব্লগের মাধ্যমে জানাই যে ভাই আমার হয়তো এটা মিস্টেক হয়েছে, বা অনেকে কমেন্ট করি না আমার কমেন্টও, আমি এরা কমেন্টের মাঝে তারা কমেন্টের রিয়েক্টটা অলাকান করি যে তারা কাছে আমি বহুত জিনিস জানতাম পারি। সো এটা আসলে মাইন্ডটা জানি নাকি তার লাগে যে হিংসি একটা জিনিস আছে নানি, মানে অলরেডি মানে দুশ্মন হওয়া শুরু হয়ে গেছে নাকি মনে করো। আমি ব্লগ করি দেখিয়া ম্যাক্সিমাম রাইডার যারা আছে, ম্যাক্সিমাম যারা অন্যান্য যারা ব্লগ করে বা অন্য জায়গার যারা আছে, এরাও আমার লোকে এলাকান হিংসা করা খুশাখুশির মাত হইতে পারে নাকি। ইভেন আমার ফ্রেন্ড বন্ধুর মাঝেও 2-3 জন আসেন, এরা পর্যন্ত খুশি আমাতে। মানে আমি তো ভাই আসলে জিনিসটা তো জানি, আগে আপনারা জানাই, আগে আমি বুঝি জানি বিষয়টা কি তা রাইট না রং, বিষয়টা কি তা ঠিক হইব না রং হইব, আমি জানি বাদে আপনারা জানাই। এখন আমার উপরে কি তার লাগি যে মানে দুশ্মনী মিটানি লাগি, মন মানসিকতা আল্লাহ ভালো জানাই। আর আমি লোকে দুশ্মনী করতামও চাই না, আর এটা সিম্পল জিনিস লইয়া দুশ্মনী করে মানুষের লগে, এটা নেস্টি বিহেভিয়ার হয়ে যায় জানি। লাইক আসি উঠে যে আপনি একটা জিনিস করেন, আপনার ফ্রেন্ড বন্ধু আপনার সাপোর্ট করতে আসেন, বাট কিছু ফ্রেন্ড বন্ধু করেন আর কিছুই আপনার এই জিনিসগুলো ভালো পান না, আপনারা পছন্দ করেন না, বাট অথচ আপনার ফ্রেন্ড। সো জিনিসটা আসলে খিলা হয়ে যায় না। ইভেন বোধ ভাই এই না সইন যারা ফয়লা খুব ভালোভাবে বিহেভিয়ার করতাম, বাট বর্তমানে তারা কোনো কিছু কইলে লাইক তারা নিজের বড় জ্ঞানী দেখানি জ্ঞান আনি, তারা মানে রং মাতি লাইন। এখন নয় বাইর নাম কইতাম নয়, বাট গত কয়েকদিন আগে তাই লগে আমি আলাপ করছি, তাই না আমার একটা ইঞ্জিন অয়েলের রিভিউ দিয়া, তাই 3000 কিলোমিটার রাইড করবা ইঞ্জিন অয়েল দিয়া। আমি ইঞ্জিন অয়েলের নামও মেনশন করতাম নাই, তো এই ইঞ্জিন অয়েল দিয়া 3000 কিলোমিটার, তাও মিনারেল ইঞ্জিন অয়েল দিয়া 3000 কিলোমিটার রাইড করে লিসইন, এটা একটা কথা কইছেন। তো আমার জিনিসটা খুবই হাস্যকর লাগছে আর ফানি লাগছে জিনিসটা, যে মিনারেল ইঞ্জিন অয়েল দিয়া 3000 কিলোমিটার রাইড করছেন, তাও আমার এক্সপ্লিট সাইকেলের মধ্যে। তো আপনারা মেনশন করে দিলাম কোন বাইকের মধ্যে করছেন। সো
করিয়া কইরা কি আমি তো লিকমল ইউজ করি দেন কইরা তুমি লিকমল ইউজ করো 2000 বদলাও তোমার 2000 বদলিয়া লাগান হইছে মানে ফুল সিনথেটিক আমার মানে ও ইঞ্জিন অয়েলটারে আমি 3000 কিলোমিটার চালাইলো লাগানো হয় আমি হাসতাম না কানতাম আমি কোনো হিসাব পাইছি না ভাই তোকে এতান ওকে এনিওয়েজ এটা আমার স্কিপ করে দিলাম কারণ এটা আমার তার মাত্রামও চাই না অ্যান্ড যারা আমার শুভাকাঙ্ক্ষী বিশেষ করে যে ভাই এনতে আমার কমেন্ট করছেন ইভেন মেসেজ করছেন আমার পার্সোনালি ফেসবুকের মাঝে যে ভাই ব্লগ ছাড়া যাইতো না ব্লগ করতে হইবা ইভেন আরও ভাই কয়েকজনে কইছেন যে ভাই মলিবাজারের মাঝে একমাত্র আপনি মোটো ব্লগ করুন সো আমরা চাই না আপনার লস করতাম আপনি ব্লগ চালাইয়া যাও গা তো ভাই হল তোরে থ্যাংক ইউ আপনারা যারা আমার সাপোর্ট করা অ্যান্ড কইরা যে ভাই ব্লগ করতাম তো আপনারা লাগে অনলি ব্লগ করা ছাড়তাম না ইনশাল্লাহ আর তখন অলরেডি 7:48 বাজে আজকে যাইলাম একটু শেরপুরের সাইডে আর সকালবার হয়েছি এর একটা কারণ আছে সপ্তাহ ব্লগও খাওয়া যায় না তো রাইডটার এনজয় করুকা অ্যান্ড আজকের যে দিনটা রানি দিনটা আসলে 7:48 বাজে সো কইতাম পারতাম না যে মানে ওলাখানি থাকবো কারণ ঠিক ঠিকানা নাই বুঝছেন জানি বাট ও ওয়েদারটা আমার ভালো লাগে কারণ আরাম লাগে বুঝছেন জানি বাইক চালাইতেও আরাম লাগে রাইড করতেও আরাম লাগে ফিলও ভালো লাগে একটা জিনিস আপনারা জানাই দিই কোনো সময় যদি কোনো প্রবলেম পড়েন আমার কমেন্টও আছে খোলা কমেন্ট করবা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনারা আমি যতটুকু জানি অতটুকু জানাইবার বাট আমি যতটুকু জানি না বা আমার যতটুকু জ্ঞান নাই আমি এতটুকু জানাই যাইতামও না কারণ আমি যেটা জানি ওটাই আপনারা জানাইমু আর রাস্তাগুলা কেনে যে ঠিকমতো মেরামত করেন না এর আসলে কারণটা আমি তোকে পারলাম না কি তার লাগে আর রাস্তাগুলো খুবই ইম্পর্টেন্ট রাস্তা ঠিক না থাকলে আপনার সব দিকে লস বুঝাতো খুবই বিষয় ওই তো বালু যে লইয়া যার আচ্ছা সামনের গিয়ে যাই হোক বালু কিন্তু লইয়া যার বালা মাঞ্চ লাগান হেদে বালু লইয়া যার একবারে খোলা এটা বালা মাঞ্চ কাম করেন হাই রে বালুর গাড়ি তো আসছে বর্তমানে শেরপুর মুক্তি চত্বরের সামনে অ্যান্ড ও জায়গাটা যে চত্বর আছে চত্বরটা খুবই খেয়ালে ক্রস করবা কারণ এই সাইড থেকেও গাড়ি আইব আবার এই সাইড থেকেও গাড়ি আইব তো খুব খেয়ালে ঠিক আছে নি খুবই খেয়ালে ইয়া সর্বনা সেখান দিয়ে সারা বাংলা শেরপুরের ব্রিজও আইলাম আইয়া আপনারা একটা জিনিস দেখাইয়া যায় না দেখাইলে হইতো নাই ওই দেখা ব্রিজের অবস্থা ব্রিজের রড বার হয়ে গেছে অ্যান্ড হৌ সাইডটা লাগে নামি গেছে ইভেন কি অবস্থা রাস্তার মানে এটা কিতা কেউ দেখে না না দেখেও না দেখার বান করে আল্লাহ বলা জানে কারণ বড় ধরনের দুর্ঘটনা যখন মতো হইতো না তখন মতো এটা ঠিক করে হইতো না কি অবস্থা দোকা রাস্তার এর মধ্যে বড় বড় গাড়ি তো এবার অল টাইমে আওয়া যাওয়া করে চিন্তা করা রাস্তা ব্রিজে বাউন্স করে চিন্তা করেন কারণ তাকে আমারই ডর লাগে ডুবাইবার লাগে বাইক লিয়ে এমকি তলে সো এটা একটা প্রবলেম মানে এই ব্রিজগুলা কিন্তু আসলে কেউ দেখে না নি আর কি অবস্থা চিন্তা করোকা যে কোনো দিন এই ব্রিজটা ভাঙবো ও কারণে কিন্তু আমাদের কিছু জায়গা আছে এখান বর্ষে দেখা যায় এখন বিষয় আসে হয়েছে ও যে এই সাইডের যে অবস্থা যায় এটা কি তাকেও দেখে না নি লোকে আলাপ করে দেখবো তারা কিতা হয় এই বিষয়টার লাগিয়া তো আমি তো এখন আটকে গেলাম মনে হয় বিষয়টা আমি মনে আলাপ করবো টুলো গাড়ি দিয়ে একটা দেখা তো ইয়া গেল দেখলাইনি বালা মানুষের কাম করলো নি আল্লাহ অবস্থা নাই রে ভাই কেন আচ্ছা আপনার যে ব্রিজ যে একটু নিয়ে দাও কা আপনার যে ব্রিজ যেটা এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কার বুঝি না মানে আপনারা কি তা কোনো ধরনের এটা আমাদের কার্যকর মানে এটা কিন্তু আপনারা কোনো দায়িত্ব নেয়নি
মানে আপনারা কোনোভাবে এটা জানাইতে পারেন না তারা গেছে। আমি অন্য দেখছি আপনারা যে ব্রিজ আছে নানি, ব্রিজের মাঝে একবারে রড বার হয়ে গেছে আর বাক্কা জায়গা গাত হয়ে গেছে। এখন এনি টাইম তুই ভাঙ্গি দিব, কারণ বড় বড় গাড়ি যায়, বড় বড় গাড়ির যেটা প্রেশার আছে, লোড আছে, বুঝছেন নানি, যে কোনো সময় ভাঙ্গি দিতে পারে। এখন আমি মনে করি আপনারা নিজে থেকে এটা উদ্যোগ লইয়া জানাইলে ভালো হয়, কারণ দুর্ঘটনা ঘটে গেলে এখন মানুষের জানাত তো হইতে পারে, হইতে পারত না, অ্যাক্সিডেন্ট হওয়া যায় না। আপনি কই জানো এটা ম্যাক্সিমাম ইউটিউবার হলতে দেখে রেন, এটা সারা বাংলাদেশের মানুষ দেখে এগুলা। এটা আপনার আমার শোরুম, বুঝছেন না নাকি? তা বলছি একটু মাতিয়া দেখবা যে একবারে অবস্থা খারাপ, রড বার হয়ে গেছে, ইভেন মানে যে কোনো সময় কোনো ঘটনা ঘটতে পারে, ফুল ভাঙি দিতে পারে এনি টাইম। এই জায়গাটা হয়তো বা ভাঙতে পারে, কারণ গাড়ির তো একটা লোড থাকে। মানে এটা একটা ফুল লেনের লাগে তারা এটা করতে চান না নি? আচ্ছা জি জানাইবা জি। তো আমি আসলে তো জানি না, সত্যি কথা দেখান জানি না ব্রিজ রক্ষণাবেক্ষণ বা ব্রিজের যারা করে এরা খেরা করে। তো এরা তো এরা জানাইতে হইলে তো যে কোনো একটা মাধ্যমে জানাই লাগবে। এরা লগে আলাপ করলাম যে ভাই ওলা ওলা বিষয়, ফুলের মাঝে রড বার হয়ে গেছে, আপনারা এটা কিতা খেয়াল করডা নানি। তো তারা জানাক, যেহেতু তারা টুল লয় তো তারা এটা জানাইবার মতো আমি আশা করতাম যে তারা ক্যাপাসিটি আছে, তো তারা জানানি উচিত। তো যাই হোক, আর একটু সামনে যাইব। অ্যান্ড আজকের ব্লগটা অতক্ষণ পর্যন্তই। আশা করি আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগছে। দেখাইব আপনার লগে নেক্সট ব্লগও। ভালো থাকবা, আল্লাহ হাফিজ।